নমস্কার, কেমন আছেন সবাই? রন্ধনকর্ণা চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আজ এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে, পমফ্রেট ফ্রাইয়ের রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাবো এই পমফ্রেট ফ্রাই। মিডিয়াম সাইজের আমি 4টে পমফ্রেট মাছ নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে গাগুলো একটু চেরা লাগিয়ে নিয়েছি। এর মধ্যে আমি ভালো করে একটু মশলা ম্যারিনেট করে নেব। তার জন্য আদা রসুনের একটু পেস্ট ব্যবহার করেছি, অল্প স্বাদ মতো নুন, অল্প একটু হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার সাথে নিয়েছি একটু গরম মশলা। আর এর মধ্যে মাখিয়ে নিয়েছি অল্প একটু লেবুর রস দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মশলাগুলোকে মাখিয়ে নিতে হবে। একটু ভালো করে মশলাগুলো দু পিঠেই মাখিয়ে নেবেন, যাতে এই মশলাগুলো মাছের মধ্যে খুব ভালো করে ঢুকতে পারে। 10 থেকে 15 মিনিট এটাকে মাখিয়ে রেখে দেবো, খুব বেশি সময়ের জন্য রাখতে হয় না। বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে আমি অল্প একটু বেসন দিচ্ছি, আপনারা চাইলে এটা অপশনাল নাও দিতে পারেন। 1 চামচ মতো আমি এর মধ্যে বেসন দিয়ে এটাকে খুব ভালো করে কোট করে নিচ্ছি, যাতে মশলাগুলো এর গায়ে লেগে থাকে, একদম ছেড়ে না যায় এবং মাছগুলো যাতে খুব ভালো করে ভাজা হয়। এরপর একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল এবং বাটার একসাথে মেল্ট করে নিয়েছি। তেলটা খুব ভালো রকমভাবে যখন গরম হয়ে আসবে, এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। একসাথে সবকটা মাছ দেবেন না, চাইলে একটা একটা করেও ভাজতে পারেন। আমার যেহেতু কড়াইটা একটু সাইজের বড়, আমি তাই এর মধ্যে দুটো করে মাছ দিয়ে খুব ভালো করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভালো করে ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আজকের পমফ্রেট ফ্রাই। স্টার্টারে এটাকে এভাবেই স্যালাড দিয়ে পরিবেশন করতে পারেন, এটা শুধুই খেতে খুব ভালো লাগে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটাকে বাড়িতে ট্রাই করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ। দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে।